বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি মায়ের ভালোবাসা নীল নদের ঢেউয়ে ভেসে গিয়েছিল, কিভাবে লোহিত সাগর দুই ভাগ হয়ে গিয়েছিল। কিন্তু সেখানে শেষ নয়, বরং সেটা ছিল শুধু শুরু। আজ আমরা দেখব তুর পাহাড়ের 40টি রাতের নিঃসঙ্গ সাধনা, একটি গাভীর অদ্ভুত কাহিনী, আর পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের ভয়াবহ পরিণতি। এটি হযরত মুসা আলাইহিস সালামের গল্পের দ্বিতীয় পর্ব। তুর পাহাড়ে 40 রাত। বনী ইসরায়েল মিশর থেকে মুক্ত হয়েছে, লোহিত সাগর পার হয়েছে, কিন্তু এই মানুষগুলো শত শত বছর দাসত্বে ছিল। তাদের আল্লাহর পথে চলার শক্তি দরকার, নতুন নিয়ম দরকার। আল্লাহ তাআলা মুসাকে ডাকলেন, তুর পাহাড়ে এসো, তোমার জন্য তাওরাত অপেক্ষা করছে। মুসা আলাইহিস সালাম চললেন, একা, নিঃসঙ্গ। তার ভাই হারুনকে বললেন, আমার অনুপস্থিতিতে তুমি নেতৃত্ব দাও। তুর পাহাড়ের উপর মুসা উঠলেন। প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, একটানা 40টি রাত আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। 40 রাতের শেষে মুসা আলাইহিস সালাম একটি আরজি করলেন। তিনি বললেন, হে রব, আমাকে দেখাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, হ্যাঁ মুসা, তুমি আমাকে দেখতে পাবে না, তবে ওই পাহাড়ের দিকে তাকাও, যদি সে স্থির থাকে তাহলে তুমি দেখতে পাবে। আল্লাহর নূর পাহাড়ে পড়ল, সেই পাহাড় চূর্ণ হয়ে গেল, ধুলো মিশে গেল। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়লেন। সুবহানাকা, আমি তোমার কাছে তওবা করছি, আমি প্রথম মুমিন। আল্লাহ তাকে তাওরাত দিলেন, পাথরের ফলকে লেখা আল্লাহর বাণী। মুসা তুর পাহাড়ে, আর নিচে বনী ইসরায়েলের মধ্যে বিপর্যয়। সামিরি নামের এক চতুর মানুষ লোকদের সোনা জমা করতে বলল। সেই সোনা দিয়ে বানালো একটি বাছুরের মূর্তি। সে বলল, এই তোমাদের ঈশ্বর, এই তোমাদের মুসার রব। বনী ইসরায়েল ভুলে গেল। সেই মানুষগুলো যারা নিজেদের চোখে সমুদ্র দ্বিখণ্ডিত হতে দেখেছে, তারাই সোনার বাছুরের সামনে মাথা নত করল। তুর পাহাড়ে আল্লাহ মুসাকে জানালেন, হে মুসা, তোমার কওম বিপদগামী হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দ্রুত নিচে নামলেন। তিনি সামিরের দিকে ফিরলেন। তুমি কি করেছ? মুসা বললেন, যাও, তোমার শাস্তি। সারা জীবন বলবে আমাকে ছুঁয়ো না, আর এই বাছুর আমি জ্বালিয়ে দেব, সমুদ্রে ছুড়ে দেব। মুসা আল্লাহকে বললেন, হে রব, আমাকে ও আমার ভাইকে ক্ষমা করো, আমাদের তোমার রহমতের মধ্যে প্রবেশ করাও। গাভীর কাহিনী। এই ঘটনাটি অদ্ভুত, এই ঘটনাটি শিক্ষাপূর্ণ। এই ঘটনার কারণে সূরাটির নামই হয়ে গেছে আল বাকারা। বনী ইসরায়েলের মধ্যে এক লোক খুন হলো। কে খুন করেছে কেউ জানে। পরিবার মুসার কাছে এলো, বিচার চায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন। আল্লাহ বললেন, একটি গাভী জবাই করো। বনী ইসরায়েল প্রশ্ন করতে লাগলো, কেমন গাভী? আল্লাহ বললেন, না বড় না কচি, মাঝামাঝি। রং কেমন? উজ্জ্বল হলুদ, দেখলে মন খুশি হয়ে যায়। কাজে ব্যবহার হয়েছে কি? না জমি চাষ করেনি, পানি সাঁচেনি, দোষমুক্ত। এত প্রশ্ন করে তারা নিজেদের কঠিন করে ফেলল। অনেক খোঁজার পর এমন একটি গাভী পাওয়া গেল। গাভী জবাই হলো। আল্লাহ বললেন, এর একটি অংশ মৃত ব্যক্তিকে স্পর্শ করো। সেই মৃত মানুষ জীবিত হয়ে উঠল। নিজেই বলল, কে তাকে খুন করেছে? শিক্ষা, আল্লাহর আদেশে প্রশ্ন না করে সরাসরি মেনে নাও। বনী ইসরায়েল মরুভূমিতে, খাবার নেই, পানি নেই। তারা অভিযোগ করল, মুসা, আমরা ক্ষুধায় মরছি। আল্লাহ তাআলা রহম করলেন। আল্লাহ বললেন, আকাশ থেকে মান্না নাজিল করলাম, আর সালওয়া পাখি পাঠালাম। তোমাদের জন্য পাথর থেকে 12টি ঝর্ণা বের করলাম। আল্লাহর এই অনুগ্রহ কল্পনাও করা যায় না। কিন্তু বনী ইসরায়েল বলল, আমরা একই খাবার আর খেতে পারছি না, আমাদের পেঁয়াজ চাই, রসুন চাই, মসুর ডাল চাই। মুসা আলাইহিস সালাম কষ্ট পেলেন, বললেন, তোমরা কি উত্তম জিনিস ছেড়ে নিকৃষ্টের জন্য চাইছ? এই শিক্ষা আমাদের জন্য। আল্লাহর নিয়ামতে সন্তুষ্ট থাকো।
বনী ইসরায়েলের মধ্যে এক মানুষ ছিল, নাম কারূন। আল্লাহ তাকে এতটাই সম্পদ দিয়েছিলেন যে তার ধন ভাণ্ডারের চাবি বহন করতে একজন শক্তিশালী মানুষ লাগতো। লোকেরা তাকে বলল, কারণ এত সম্পদে অহংকার করো না, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা নিয়ে পরকাল অর্জন করো। কারণ বলল, এই সম্পদ আমার নিজের যোগ্যতায় পেয়েছি, আমার জ্ঞান দিয়ে অর্জন করেছি, কেউ আমাকে শেখাতে আসবেন না। অহংকার, সেই পুরনো অহংকার, ইবলিসের অহংকার, ফেরাউনের অহংকার, আর এখন কারূনের অহংকার। একদিন কারূন তার সমস্ত জাঁকজমক নিয়ে বের হলো। মানুষ তাকিয়ে রইল। কেউ কেউ বলল, আহা, কারূনের মতো সম্পদ যদি আমাদের থাকতো। আল্লাহর ধৈর্যের একটা সীমা আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেলেন, হে মুসা, মাটিকে আদেশ করো। আর সেই মুহূর্তে কারূনের প্রাসাদ কাঁপতে লাগলো, মাটি ফাটলো ধীরে ধীরে। কারূন চিৎকার করলো, মুসা, আমাকে বাঁচাও, আল্লাহর কসম, আমাদের আত্মীয়তার দোহাই। মুসা আলাইহিস সালাম ফিরে তাকালেন না, কারণ কারূন একবারও আল্লাহকে ডাকেনি। মাটি আরো ফাটল। কারূন তার সম্পদ সহ মাটির নিচে চলে গেল। তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। এর অর্থ, সেই পরকালের ঘর আমি তাদের জন্য বানিয়েছি যারা পৃথিবীতে উদ্ভূত হতে চায় না, ফিতনা করতে চায় না। মুসা আলাইহিস সালামের জীবনে আরো কিছু অসাধারণ ঘটনা ঘটেছে। একবার বনী ইসরায়েলের ৭০ জন প্রতিনিধি তুর পাহাড়ে গেল। তারা বলল, আমরা সরাসরি আল্লাহর কণ্ঠস্বর শুনতে চাই। আল্লাহ তাআলা তাদের আঘাত করলেন, সবাই মারা গেল। মুসা আলাইহিস সালাম কাঁদলেন, হে রব, যদি তুমি চাইতে আগেই ধ্বংস করতে পারতে, তুমি কি আমাদের সেই নির্বুদ্ধদের কাজের জন্য শাস্তি দেবে? আল্লাহ তাদের আবার জীবিত করলেন। আরেকবার মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে দেখা করলেন। এক অদ্ভুত সফর। 3টি কাজ বুঝতে পারেননি, কিন্তু প্রতিটি কাজের পেছনে ছিল আল্লাহর গভীর হিকমত। আল্লাহর প্রতিটি সিদ্ধান্তের পেছনে কারণ আছে। হযরত মুসা আলাইহিস সালামের এই পর্ব থেকে কি শিখলাম? একাকিত্বে আল্লাহর সাথে সম্পর্ক করো, আল্লাহর আদেশে প্রশ্ন কমাও। সম্পদ আল্লাহর আমানত, অহংকার করো না। বিপদে সরাসরি আল্লাহকে ডাকো, হে আল্লাহ, আমাদের মুসা আলাইহিস সালামের মতো তোমার সাথে গভীর সম্পর্ক দাও। অহংকার থেকে, সম্পদের মোহ থেকে আমাদের রক্ষা করো। আমিন ইয়া রাব্বিল আলামিন। পরের পর্ব আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামের অবিশ্বাস্য জীবন কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।